ঝাঁটা পিটার নিদান বিজেপি নেতার। রিগিং করতে আসলে মা বোনেরা আপনারা ঝাঁটা দিয়ে হালকা করে ছুঁয়ে দেবেন, বাকিটা বিজেপির কার্যকর্তারা বুঝে নেবে। রেখা পাত্রের সমর্থনে জনসভা করতে এসে হুমকি কাশেম আলীর। বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ সভাপতি কাশেম আলী। হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা কাশেম আলীরা সেই সভা থেকেই রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি। মা বোনদের উদ্দেশ্যে বার্তা দিলেন যে আপনারা ঝাঁটা নিয়ে খানিকটা ছুঁয়ে দেবেন, বাকিটা বিজেপি বুঝে নেবে। রিগিং করতে দেবেন না। রিগিং যদি করতে আসে আমার মা বোনদের বলবো, সকালবেলা তুলসী তলায় পুজো দিয়ে মা আপনার ঘরে একটা করে ঝাড়ু বা ঝ্যাঁটা আছে, ওই ঝ্যাঁটা রেডি রাখবেন। ওই তৃণমূলের হারমাদ উন্মাদ সন্ত্রাসীরা বুদ্ধ বলতে এলে আপনারা শুধু একটু ঝ্যাঁটা দিয়ে একটু হালকা করে ছুঁয়ে দেবেন, বাকিটা ভারতীয় জনতা পার্টি আমাদের কার্যকর্তারা নিমাই দ্বারা বুঝে নেবে। এটা ভারতীয় জনতা পার্টি। এই ঘটনার পর বিজেপি নেতা পাল্টা কি সাফাই দিয়েছেন তিনি, শুনবো। দেবনাটা বলুন তো দাদা, এই 26-এর নির্বাচন, এই নির্বাচনে বাংলার মানুষকে পরিত্রাণ দিতে হবে, মুক্তি দিতে হবে। সেই নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, আমাদের কর্মীরা কার্যকর্তারা ভোট দিতে পারিনি। 24-এর লোকসভাতে আমাদের কার্যকর্তারা ভোট দিতে পারিনি। 21-এর নির্বাচনে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল, ভোট দিতে পারিনি। তাই এবারের নির্বাচনে বাঁচার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানকার মায়েরা খুব সচেতন। তারা বলছে যে এবারে দাদা আমাদের ভোট দেবার ব্যবস্থা করুন, আমরা সমস্ত সবকিছু উল্টে দেবো, পাল্টে দেবো। বিজেপি নেতার এই বক্তব্যের পাল্টা তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া, শুনবো। হিঙ্গলগঞ্জের এই সভা থেকে দেওয়া বিজেপি নেতার এই বক্তব্য সম্পূর্ণ উস্কানিমূলক। সাধারণ মানুষকে অস্ত্র হাতে তুলে নিতে বলছেন, অর্থাৎ আইন হাতে তুলে নিতে বলছেন। এরকম বক্তব্য কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যারা এই ধরনের বক্তব্য দিয়ে শান্ত বাংলার জনগণকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। আর বাংলার মানুষ সারা জীবনই শান্তিপ্রিয়, তাদের এই শান্তিপ্রিয়তা বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করে এসেছেন। আগামী 4 তারিখ যখন তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে, তখন সেই ধারাও অক্ষুণ্ণ থাকবে। আর যারা এই ধরনের বক্তব্য রেখেছেন, তারাও তাদের বক্তব্য নিয়ে ঠিক কোন জায়গায় অবস্থান করেন, আমরাও সেটা দেখতে চাই।